السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কাছে কিংবা দূরে, বাংলাদেশ থেকে কিংবা পৃথিবীর অন্য কোনো দেশ থেকে যারা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল খালিস আল মুবারক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঈমানের সাথে আছেন এবং সব সময় আল্লাহ তাআলার কাছে এই কামনাই করি যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক। সম্মানিত সুধী, আমরা একটি নির্দিষ্ট বিষয়ের উপর আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই সমকামিতার অবস্থান কোথায়, ইসলাম এটাকে কিভাবে দেখে, এটা নিয়ে কথা বলবো। পাশ্চাত্যে এই সমকামিতা নিয়ে লোকজন যেই ক্রাইসিস ফেস করছে এটা নিয়ে আমরা কথা বলবো এবং সবশেষে কিছু সাজেশন আপনাদের সাথে শেয়ার করে আজকের লাইভটি আমরা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতে আমরা একটু জানার চেষ্টা করি যে সমকামিতা কি। আমরা নিশ্চয়ই এই শব্দটির সাথে কম বেশি সবাই ইতিমধ্যে পরিচিত হয়েছে। সমকামিতা, যেটাকে ইংরেজিতে বলে হোমোসেক্সুয়ালিটি, আরবিতে বলা হয় আল-লিওয়াতা। সমকামিতা হচ্ছে সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ, অর্থাৎ পুরুষ সাধারণত সে নারীর প্রতি আকৃষ্ট হবে, একজন নারী তিনি পুরুষের প্রতি আকৃষ্ট হবেন, এটাই পৃথিবীর সাধারণ নিয়ম এবং প্রাকৃতিক নিয়ম আমরা জানি। কিন্তু সমকাম বা এই সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি হচ্ছে একজন পুরুষ নারীর প্রতি যৌন আকর্ষণ বোধ না করে সে আরেকজন পুরুষের প্রতি এই আকর্ষণটা, এই অ্যাট্রাকশনটা সে ফিল করবে। এবং একজন নারী স্বভাবতই পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কথা, কিন্তু সেটা সে না হয়ে একজন নারী হয়েও নারীর প্রতি তিনি আকৃষ্ট হবেন। এই ব্যাপারটাকে বেসিকলি বলা হয় সমকামিতা। এবং এই সমকামিতা সর্বপ্রথম লূত আলাইহিস সালাম ওনার সময়কালে এই ঘৃণ্য পাপ কাজটি শুরু হয়েছিল। আমরা লূত আলাইহিস সালামের কথা কম বেশি সকলে শুনেছি। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে পাঠিয়েছিলেন তোর মধ্য থেকে লূত আলাইহিস সালাম অন্যতম। এবং উনি ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক একজন নবী। শুধু এটাই না, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয় ছিলেন। সম্পর্কের দিক থেকে সাইয়েদনা লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাইপো বা ভাইয়ের ছেলে। তো লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাদুম গোষ্ঠীর নিকট পাঠিয়েছিলেন। সাদুম কমিউনিটি, যেটা বর্তমান সময়ে জর্ডানে অবস্থিত। এই সাদুম গোত্রে ওই জনগোষ্ঠীর হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সাইয়েদনা লূত আলাইহিস সালামকে তিনি প্রেরণ করেছিলেন। এবং এই সাদুম গোত্রেই সর্বপ্রথম এই সমকামিতা বা সেম জেন্ডারের প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশন যে আমরা শুনছি, সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি, সর্বপ্রথম এই জনগোষ্ঠীর মধ্যে এই বাজে স্বভাবটি সর্বপ্রথম পৃথিবীতে দেখা গিয়েছিল। কিভাবে এটার উৎপত্তি হয়েছিল আমরা শুরুতে এটা শুনি। তাফসিরে কুরতুবী সহ অন্যান্য আরো অনেক তাফসিরে এসেছে যে এই আইডিয়াটা মূলত মানুষের মাথা থেকে আসেনি, এটা এসেছে শয়তানের মাথা থেকে। অর্থাৎ এই বাজে ঘৃণ্য স্বভাবের আইডিয়াটা এটা স্বয়ং ইবলিস হিমসেলফ এই আইডিয়াটা জেনারেট করেছিল। তাফসিরে এসছে যে যুবকের আকৃতিতে ইবলিস শয়তান সে মানুষের আকৃতিতে এবং সুশ্রী যুবক বা বালকের আকৃতিতে সে সাদুম কমিউনিটির কাছে এসেছিল। এবং তৎকালীন সময়ে জর্ডানের এই সাদুম কমিউনিটি ফলে ফসলে সবুজ শ্যামলিমায় ভরপুর ছিল। কৃষিজ পণ্যের জন্য এই এলাকাটা খুব বিখ্যাত ছিল। ফলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকজন খাদ্য দ্রব্য, শস্য এগুলো সংগ্রহ করার জন্য সাদুম গোষ্ঠীতে আসতো। তো শয়তান ইবলিস সে মানুষের ছদ্মবেশে একজন
সুশ্রী যুবকের ছদ্মবেশে বালকের সুন্দর ধবধবে ফর্সা একটা বালকের আকৃতি নিয়ে এই গোত্রের পুরুষদের কাছে আগমন করে এবং এসে তাদের সাথে যখন কথা বলে তখন সবাই তাকে খুব মায়া করতে লাগলো, আদর করতে লাগলো যে এত সুন্দর ধবধবে ফর্সা একটি শিশু বা যুবক। তখন শয়তান, মানুষরূপী শয়তান তাদেরকে বলল যে তোমরা যদি আমার সাথে এমন এমন অপকর্ম করো, এমন এমন কাজ করো তোমাদের যৌন চাহিদা বা জৈবিক চাহিদা নিবৃত্ত করার জন্য আমার সাথে এটা তোমরা করতে পারো, আমি কারো কাছে বলবো না। তো তখন সাদুম কমিউনিটির ওই অধিবাসীর লোকজন এটা শুনে তারা শকড হলো, অবাক হলো যে এটাও হতে পারে, একজন পুরুষও কি সেক্সুয়ালি একজন পুরুষের প্রতি অ্যাট্রাক্টেড হতে পারে। তারা অবাক হলো। কিন্তু শয়তানের প্ররোচনায় এবং ওই যুবকের, ওই ছোট্ট বালকের, কোনো বর্ণে এসেছে যুবক, কোনো বর্ণে এসেছে বালক, তার সুশ্রী চেহারা দেখে এবং শয়তানের টেম্পটেশন প্রভোকেশনে তারা রাজি হয়ে গেল এবং রাজি হয়ে এই ছোট্ট ধবধবে শিশুটির সাথে তারা এই যৌন অপকর্ম করতে শুরু করে দিল। তো প্রায়ই শয়তান সুশ্রী বালকের আকৃতি নিয়ে তাদের কাছে আসতো এবং তারাও শয়তানের সাথে, এই যুবকটির সাথে বা এই বালকটির সাথে এই অপকর্ম করতে আরম্ভ করলো। করতে করতে তারা এক ধরনের আনন্দ বা মজা পেতে লাগলো। তো শয়তান দেখলো যে যখন তারা অভ্যস্ত হয়ে গিয়েছে, এই বদ স্বভাবটি যখন তারা নিজেদের মধ্যে হ্যাবিচুয়েটেড করে নিয়েছে, শয়তান এটা বুঝতে পারলো যে আমি যদি এখন আর নাও আসি এদের কাছে, এই পাপ কাজ থেকে তারা আর থামবে না, তারা এটা নিজেদের মধ্যে কন্টিনিউ করবে। তখন শয়তান হুট করে একদিন আশা বন্ধ করে দিল। আশা বন্ধ করে দেওয়ার পরে তারা তখন এতটাই এই বাজে কাজের প্রতি আসক্ত এবং অভ্যস্ত হয়ে গিয়েছে, তারা নিজেরাই নিজেদের সাথে এই কাজগুলো করতে শুরু করলো, অর্থাৎ এক পুরুষের সাথে আরেক পুরুষের যৌনকর্ম। বলে আইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। তো তখন তারা তাদের কমিউনিটির মধ্যে সুশ্রী যুবক বা বালকদেরকে খুঁজে খুঁজে এই পাপ কাজ করতে আরম্ভ করলো। এবং শুরুতেই বলেছি যে এই এলাকাটি কৃষিজ পণ্যের জন্য খুব বিখ্যাত হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে শস্য সংগ্রহের জন্য কিন্তু অনেক লোক এখানে আসতো। ফলে আগন্তুক যারা বণিক, ব্যবসায়ী বা মুসাফির, তাদের মধ্য থেকে যদি সুন্দর সুশ্রী কোনো যুবক তারা পেত, তাদেরকে তারা আক্রমণ করতো। এইভাবে এই বদ খাসলাতটি, এই বদ অভ্যেসটি লূত আলাইহিস সালামের যে জনগোষ্ঠী তাদের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে লাগলো। এবং পবিত্র কালামুল্লাহ মাজিদ আমাদেরকে কনফার্ম করেছে যে এই পৃথিবীতে লূত আলাইহিস সালামের কওমের আগে বা ওনার জনগোষ্ঠীর আগে, এলাকাবাসীর আগে পৃথিবীতে কেউই এই পাপ কাজটির সাথে পরিচিত ছিল না এবং কেউই এই পাপ কাজটি তারা জীবনে কখনো করেনি। সূরাতুল আরাফের ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি কনফার্ম করেছেন। আল্লাহ বলছেন যে ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। হে নবী, আপনি স্মরণ করুন সে সময়ের, আপনি স্মরণ করুন লূত আলাইহিস সালামের কথা, যিনি তার জাতিগোষ্ঠীকে ডেকে বলেছিল যে তোমরা কি অশ্লীল কাজটি করছো। তার মানে কোরআন কনফার্ম করছে এই কাজটি অশ্লীল একটি কাজ। তোমরা কি করে এই অশ্লীল কাজের সাথে জড়ালে, এবং তোমাদের আগে পৃথিবীতে তো কেউ কখনো এই কাজটি করেনি। লূত আলাইহিস সালাম জাতিগোষ্ঠীকে উদ্দেশ্য করে এটা বললেন যে তোমরা এই অশ্লীল কাজের সাথে নিজেদেরকে যুক্ত করলে, তোমাদের আগে পৃথিবীতে কেউ এই সমকামিতায় যুক্ত হয়নি। ইন্নাকুম লা তা'তুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা। তোমরা জৈবিক চাহিদা বা যৌন চাহিদা পূরণের জন্য পুরুষরা নারীর কাছে যাবে, কিন্তু সেটা না যে তোমরা পুরুষে পুরুষে এই পাপ কার্য করে তোমাদের জৈবিক চাহিদা নিবারণ করছো। বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা তো আসলেই একটা অবাধ্য জাতি বা সীমা লঙ্ঘনকারী জাতি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন বাল আনতুম কওমুন তাজহালুন, আর এই জায়গায় বলেছেন কওমুন আদুন, মানে সীমা লঙ্ঘনকারী। ইউ ক্রস দ্য লিমিট, যে লিমিট আছে এই লিমিটটি তোমরা ক্রস করে গিয়েছো অপরাধের দিক থেকে। তো সূরাতুল আরাফের এই আয়াত থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি পৃথিবীতে লূত আলাইহিস সালামের কওমের আগে কেউ এই পাপ কাজ করেনি, এবং কোরআন কনফার্ম করছে যে এটা একটা অশ্লীল কাজ, এবং তারা যেটা করতো সেটা হচ্ছে পুরুষে পুরুষে যৌন ক্রিয়া, এই কাজটা তারা করতো। তো লূত আলাইহিস সালামের কওমের ধ্বংসের পর থেকে শয়তান কিন্তু বসে নেই, শয়তান তার মিশন নিয়ে আছে। হি ইজ ইন হিজ মিশন। নানা জাতিগোষ্ঠীর মাঝে শয়তানের এই প্ররোচনায় প্রায় এই সমকামিতা মাথাচাড়া দিয়ে উঠেছিল বিভিন্ন সময়ে। আপনারা ইতিহাস ঘেটে থাকলে দেখবেন সেই মিশরীয় সময়কালে, সেই মেসোপটেমিয়াম যে সভ্যতা, সেই সময়কালে গ্রিকদের সময়কালে
বিভিন্ন সময় এটা মাথাচাড়া দিয়ে উঠেছে, এই অশ্লীলতা শয়তানের প্ররোচনায় যুগে যুগে, এবং এটা বাড়তে 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 এখন এমন একটি পর্যায়ে চলে এসেছে, এত শক্তিশালী পর্যায়ে এই সমকামিতার বিষয়টি এর আগে কখনো আর যায়নি। বিশেষ করে এটা ৮০-র দশকে এসে একটা আন্দোলনের রূপ নেয়। ৮০-র দশকে এসে বা ৯০-এর দশকে এসে এটা একটা মুভমেন্টের রূপ নেয়, যেটাকে তারা নাম দিয়েছে এলজিবিটি। আপনারা ফেসবুকে গত কয়েক সপ্তাহ ধরে প্রায় এই এলজিবিটির কথা শুনে থাকবেন, বিভিন্ন লেখনীতে, বিভিন্ন বক্তব্যতে এই এলজিবিটি মুভমেন্টের কথা শুনে থাকবেন। এটা এখন আর শুধু স্বাভাবিক কোন একটা অবস্থায় নেই, এটা একটা মুভমেন্টের রূপ নিয়েছে এলজিবিটি। এলজিবিটি হচ্ছে এই আন্দোলনের একটা নাম, শর্ট ফর্ম। এল দিয়ে বোঝানো হচ্ছে লেসবিয়ান, জি দিয়ে গেই, বি দিয়ে হচ্ছে বাইসেক্সুয়াল, আর টি দিয়ে হচ্ছে ট্রান্সজেন্ডার। এই চারটা মিলে ওরা এই আন্দোলনের নাম দিয়েছে এলজিবিটি। লেসবিয়ান মানে হচ্ছে এমন নারী যে নারীর প্রতি আসক্ত, আর গে মানে হচ্ছে এমন পুরুষ যে পুরুষের প্রতি আসক্ত, আর বাইসেক্সুয়াল আমরা কিছুক্ষণ আগেই বলেছি এমন নারী বা পুরুষ যে নারী পুরুষ উভয়ের প্রতি সমানভাবে আসক্ত। আর টি স্ট্যান্ডস ফর ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডারের কথা আপনারা শুনে থাকবেন, যারা ছেলে থেকে মেয়ে হয় বা মেয়ে থেকে ছেলে হয় ইচ্ছাকৃতভাবে, তাদের অর্গানকে চেঞ্জ করে, অর্গান ট্রান্সপ্লান্ট করে তারা এটা করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যৌনকর্মীদের কার্যক্রমকে বৈধতা দেওয়া হয়েছে, ফলে অনেক ছেলেও মেয়ে সাজার চেষ্টা করে। কিভাবে? তারা তাদের ব্রেস্টে এমন ধরনের ইনজেকশন পুশ করে, এটা মেয়েদের মতো দেখায়, তারা তাদের হরমোনকে চেঞ্জ করে, তারা তাদের গোপনাঙ্গকে কেটে ছেলে মেয়ে সাজে, মেয়ে ছেলে সাজে। ওয়ালিয়াযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এই কার্যক্রমের এই মুভমেন্টের নামটা তারা দিয়েছে এলজিবিটি, যেটা আপনারা প্রায় শুনে থাকবেন। তার মানে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল আর ট্রান্সজেন্ডার। তবে হিজরা, আমরা যে হিজরা বলি এটা কিন্তু ভিন্ন ব্যাপার, এটা ন্যাচারাল, এটা হতে পারে। হিজরা নিয়ে আমরা আজকে এখানে কোনো কথা বলছি না। তো এই এলজিবিটির আন্দোলনে আপনারা বোঝার সুবিধার্থে আরো একটা কথা বলে রাখি, তারা একটা আইকন ইউজ করে, আপনারা খেয়াল করে দেখবেন, 6 কালার্স রেইনবো ফ্ল্যাগ। তারা রংধনুর 6 রঙের একটা পতাকা ইউজ করে। দেখবেন যে এলজিবিটির রাইটস নিয়ে, গে রাইটস নিয়ে যারাই কথা বলে, তারা তাদের ওই মুভমেন্টের আলোচনায় বা তাদের প্রোগ্রামে বা তাদের বিভিন্ন ওয়েবসাইটে এই রংধনুর এই কালারটা আপনারা দেখতে পাবেন, 6 কালার্স রেইনবো ফ্ল্যাগ। 6 রঙের যে রংধনু, এটা হচ্ছে তাদের আইকন। তাদেরকে চিনার, তাদের মুভমেন্টের কেন্দ্রীয় আইকন হিসেবে তারা এই 6 কালারের রংধনুকে ইউজ করে থাকে, এবং এটা নিঃসন্দেহে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন। তো এই মুভমেন্টের মাধ্যমে তারা আসলে কি চায়? হোয়াটস দেয়ার সে, হোয়াটস দেয়ার ডিমান্ড? এই মুভমেন্টের, এই এলজিবিটি আন্দোলনের তাদের দাবি কি, সেটা আমরা এখন জানবো। তাদের প্রধান দাবি হচ্ছে, তারা বলতে চায়, যেমন আমরা যখনই বলি যে একটা ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, শুরুতে আমাদের কাছে খুবই ঘৃণা লাগে বিষয়টা, এবং এটাকে আমরা খুব খারাপ হিসেবে জানি, যেহেতু কোরআন আমাদেরকে জানিয়েছে। কিন্তু তারা এটাকে খুবই স্বাভাবিক ভাবে নেয়, তারা বলে ইটস ন্যাচারাল। এই এলজিবিটির ওরা এটাকে ন্যাচারাল বলে এবং এটাকে প্রমোট করতে চায়। পৃথিবীতে অনেক জায়গায় আপনি গে কমিউনিটি দেখবেন, লেসবিয়ান কমিউনিটি দেখবেন, এবং বর্তমানে পৃথিবীর অনেক এনজিও, এগুলো প্রিডমিনেন্টলি ওয়েস্ট ওয়ার্ল্ডের কথা আমি বলছি। আলহামদুলিল্লাহ আমাদের দেশে, ভারতবর্ষে বা আরব বিশ্বে আলহামদুলিল্লাহ খুব বেশি মাথাচাড়া দিয়ে এখনো ওঠেনি, বাট প্রায়ই এগুলো নিয়ে কথা হচ্ছে এবং সেগুলো ইম্পোর্ট করার চেষ্টা করছে অনেকে আমাদের এই রক্ষণশীল সমাজগুলোতে। তো বিভিন্ন এনজিও তাদেরকে সহায়তা করে থাকে, বিভিন্ন দাতা গোষ্ঠী তাদেরকে হিউজ ফান্ডিং করে থাকে, অনেক আইনি সংস্থা তাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকে। তো তারা এখন আর স্বাভাবিক পর্যায়ে নেই, তারা এটাকে আন্দোলনের রূপ দিয়েছে। তাদের কথা হচ্ছে ইটস ভেরি ন্যাচারাল, এটা স্বাভাবিক একটা বিষয়, এবং তারা বলতে চায় এটা আমাদের অধিকার। তাদের দাবি হচ্ছে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও। তারা বলে যে আমি পুরুষ, কিন্তু নারী ভালো লাগে না আমার, আমি পুরুষের প্রতি আকৃষ্ট, আমি আর আমার মতো দেখতে আর একটা পুরুষকে বিয়ে করতে চাই, তোমাদের সমস্যা কি?
এটা আমার যৌন অধিকার, আমার অধিকার আমাকে ফিরিয়ে দাও এবং আমাকে বিবাহ করার সুযোগ দাও। অর্থাৎ পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়েকে তারা লিগালাইজ করতে চাচ্ছে অফিসিয়ালি। এটাই হচ্ছে তাদের আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং আপনারা শুনলে অবাক হবেন, প্রায় 29টি দেশে তারা এই আন্দোলন করে আন্তর্জাতিক বিভিন্ন এজেন্ডা এবং প্রোপাগান্ডার মাধ্যমে প্রায় 29টি দেশে তারা এই গে ম্যারেজকে লিগালাইজ করে ফেলেছে। এবং বেশিরভাগই হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে। এর মধ্যে ইউএসএ আছে, কানাডা আছে, নিউজিল্যান্ড আছে, ব্রাজিল আছে, অস্ট্রেলিয়া আছে, আর বাকিগুলো হচ্ছে ইউরোপিয়ান যে দেশগুলো আছে, এই দেশগুলোতে তারা এগুলোকে লিগালাইজ করেছে। এই হচ্ছে এলজিবিটির যে ভাই বোনেরা আছে তাদের দাবি দেওয়া। তারা বলতে চায় এটা প্রাকৃতিক, আমাদের মনের ভেতর থেকেই আমরা ডিফারেন্ট জেন্ডারের প্রতি কোনো আসক্তি অনুভব করি না। আমি পুরুষ, আমার পুরুষের প্রতি আমার আকর্ষণ, নারীর প্রতি আমার আকর্ষণ নেই, কেন জোর করে আপনি নারীর সাথে আমাকে বিয়ে দিবেন? নারীরা বলছে, লেসবিয়ান কমিউনিটি বলছে যে যদিও আমি নারী কিন্তু ডিফারেন্ট সেক্স, অর্থাৎ পুরুষের প্রতি আমি কোনো ধরনের ফিলিংস অনুভব করি না, কোনো ধরনের আকর্ষণ অনুভব করি না। সো কেন একজন পুরুষকে বিয়ে করে আমার জীবনটাকে নষ্ট করতে হবে? এগুলো হচ্ছে তাদের মুখরোচক কিছু কথা।